নমস্কার, আমি স্বাতি বলছি। আমার ইউটিউব চ্যানেল সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে নতুন নতুন রান্না শেয়ার করছি, আপনারা দেখুন, ট্রাই করুন। আর যদি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করা যাক। আজকে রান্না হলো শুক্তো। তো শুক্তো করার জন্য যে উপকরণগুলো লাগবে, সেটা প্রধান উপকরণ হচ্ছে উচ্ছে নিতে হবে। 3টে উচ্ছে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাগছে কাঁচা কলা, কাঁচা কলা একটা, এটাও লম্বা লম্বা করে এরকম ভাবে কেটে নিতে হবে। তারপরে লাগছে কাঁচা পেঁপে, পেঁপেটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। একটা রাঙা আলু নিয়েছি, রাঙা আলুটাকেও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলু একটা, এটাকেও লম্বা করে কেটে নিয়েছি। বেগুন অর্ধেকটা, এটাও লম্বা করে কাটা আছে। পটল 3টে নিয়েছি, এটাও লম্বা করে কেটে নিয়েছি। সজনে ডাঁটাও লম্বা করে কাটা আছে। আদা বাটা লাগবে 1 টিএসপি। এর জন্য লাগবে 5 ফোড়ন, এটা 1/2 টিএসপি। নুন স্বাদ অনুসারে, চিনিও স্বাদ অনুসারে। এটা হচ্ছে 5 ফোড়ন ভাজা গুঁড়ো করে নিয়েছি, এটাও 1/2 টিএসপি মতন লাগবে। এটা রাঁধুনি বাটাও 1/2 টিএসপি লাগবে। ঘিও 1 টিএসপি লাগবে। দুধ 1 কাপ। সর্ষের তেল 6 টিএসপি। সর্ষে পোস্ত বাটা 1 টিএসপি। 4-5টা ডালের বড়ি লাগবে। কড়াটা গরম হয়ে গেছে, এবার এখানে আমি 1 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেল, এবার আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। এবার বড়িগুলো আমি একটু ভাজা ভাজা করব। বড়িগুলো একটু ভাজা ভাজা করব, একটু লাল লাল করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিলাম। বড়িগুলোকে সব ভেজে সব আস্তে আস্তে তুলে নিলাম। এবার কড়ার মধ্যে আবার 1 চামচ সর্ষের তেল দিলাম। এবার উচ্ছেগুলোকে সব দিয়ে দিলাম তেলের মধ্যে। এই উচ্ছেগুলোকে তেলে এবার ভাজতে হবে, ভালো করে ভেজে নেব। একটুখানি লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এবার উচ্ছেগুলোকে তুলে নিলাম। এবার কড়াতে আবার 1 চামচ তেল দিলাম। এবার বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো তেলে একটুখানি লাল লাল করে ভেজে নিলাম। বেগুনও ভাজা হয়ে গেল, এবার এগুলোকে তুলে নিলাম। এবার কড়াতে আমি আরো 3 চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 5 ফোড়ন দিলাম, 1/2 টিএসপি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটুখানি ভেজে নিলাম তেলের মধ্যে। এবার আমি এক এক করে সবজিগুলোকে অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম কাঁচা কলা দিলাম। এবার একটু নেড়ে নিলাম। কাঁচা কলাটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে নিলাম ভালো করে। এরপরে পটল দিয়ে দিলাম। পটলটা দিয়েও একটু নেড়ে নিলাম ভালো করে। এবার আমি দিয়ে দিলাম রাঙা আলুটা দিয়েও একটু ভালো করে নেড়ে নিলাম। এক এক করে সবজিগুলোকে মেশাতে হবে। এরপরে আলু দিয়ে দিলাম। আলুটাকেও একটু নেড়ে নিলাম তেলের মধ্যে। এবার দিয়ে দিলাম কাঁচা পেঁপেটাও ওর সাথে ভালো করে মিশিয়ে নেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম সজনে ডাঁটাটাও ভালো করে নেড়ে নিলাম তেলের মধ্যে। সব সবজিগুলোকে ভালো করে নেড়ে নিলাম।
এবার এরপরে আস্তে আস্তে ওই ভাজা যে উচ্ছেটা ছিল ওটাও দিয়ে দিলাম, বড়িগুলো দিয়ে দিলাম, আর ভাজা বেগুনটাও দিয়ে দিলাম। এবার সব সবজি ভালো করে আমি নেড়ে নিলাম। এবার 1 চামচ আদা বাটা দিলাম, আদাটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে ভালো করে নেড়ে নিলাম। এবার দিলাম সর্ষে পোস্ত বাটা, 2 চামচ সর্ষে পোস্ত বাটা দিলাম। সর্ষে পোস্ত বাটাটা ওর সাথে ভালো করে নেড়ে নিলাম। এবার 1 কাপ দুধ দিলাম, দুধটা দিয়ে ভালো করে দুধ দিলাম, আর এর সাথে একটু জল দিলাম দুধের সাথে দিয়ে এবার সব সবজিগুলোকে ভালো করে দুধের সাথে মশলার সাথে দুধ জল মশলার সাথে ভালো করে নেড়ে নিলাম। এবার নুন দিলাম, 1 টিস্পুন মতো নুন দিলাম, আর চিনি দিলাম, চিনিও ওরকম 1 চামচ মতো চিনি দিলাম। নুন আর চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন, এরকম হয়ে গেলে একটুখানি টেস্ট করে নিয়েও দিতে হবে, কারণ সবজির পরিমাণটা অনেকটা, নুন চিনি একটু আন্দাজ মতন দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি হয় তরকারিটা, শুক্তো একটু সবসময় মিষ্টি মিষ্টি হয়। এরপর ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে গ্যাসটাকে সিমে রেখে 15 মিনিট পর আবার ফিরে এলাম। 15 মিনিট পর ঢাকা সরিয়ে দেখলাম সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, জল একটু থাকবে, একদম মাখা মাখাতা হবে না। এবার এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব, সেটা হচ্ছে রাঁধুনি বাটা, 1 চামচ মতো রাঁধুনি বাটা দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন ভাজা গুঁড়োটা এটা ছড়িয়ে দিলাম, ওই 1 চামচ মতো। এবার ঘি দিলাম, 1 চামচ ঘি দিলাম। এবার ঘি আর রাঁধুনি বাটা আর 5 ফোড়নের গুঁড়ো এগুলোকে সব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের আজকের রান্না শুক্তো। আজকের রান্না শুক্তো তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন।